আজকে খোসাসহ পটলের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। পটলটা আমি খোসাসহ গোল করে কেটে নিয়েছি আর আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে ভেজে নেব। প্যানে তেল গরম হয়ে যাওয়ার পরেই আমরা দিয়ে দিলাম এই পটল আলু কাটাটা। এরপরে সামান্য লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে এটাকে আমি ভেজে নেব। আপনি যদি খোসাসহ না খেতে চান খোসা ছাড়িয়ে নেবেন, আর খোসা ছাড়িয়ে নেওয়ার পরে সেটা ইউজ করতে পারবেন। তো এখানে আজকে আমি গোটা গরম মশলা একদমই ব্যবহার করব না। তো কিভাবে রান্না করতেছি সামনে দেখতে পাবেন ইনশাআল্লাহ। এটা ভাজা হয়ে গেছে। এখন এই তেলেই চিকেনটা দিয়ে দেবো। চিকেনের পিস যেহেতু একটু বড়, আমি সাধারণত একটু ছোট করে রান্না করি, যাই হোক। তো এটাকে সুন্দর মতো ভেজে নিব। একটু লবণ অ্যাড করে দিয়েছি এখানে। আর যেহেতু তেলের সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আছে, সেহেতু আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি দিচ্ছি না। এটাকে শুধু হালকা করে ভেজে নিব। তো এটা চাইলে গরুর মাংস, খাসির মাংস দিয়েও রান্না করা যায়, খুবই ভালো লাগবে। তবে তখন অবশ্যই গোটা গরম মশলা ইউজ করতে হবে। তো এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েই আমি লবণ অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে আসলে হালকা ভেজে নিব আমরা। এই রান্নাতে আমরা গরম পানি ইউজ করবো। ভাজা ভাজা হয়ে গেলে গরম পানি ইউজ করলে আসলে টেস্টটা অনেক ভালো আসে। এখানে আমরা রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু গরম পানি অ্যাড করে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে এটা আস্তে আস্তে কষবে। তো এখানে আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও অ্যাড করে নিব। যেহেতু আগে তেলের সাথে ছিল সেহেতু বুঝে দিবেন। মরিচ যদি বেশি খান তাহলে আরও বেশি দিতে পারেন, সমস্যা নাই। এখানে আমরা গরম মশলার গুঁড়া যেটা রাঁধুনির, সেটা ইউজ করেছি আজকে, যেহেতু গোটা গরম মশলা ইউজ করব না। আর এখানে এলাচের গুঁড়া ইউজ করলাম, দেখিয়ে দিয়েছি এলাচের গুঁড়ার বয়ামটা। তো এরপরে আমরা আবার গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি অ্যাড করে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। যতবার একটু একটু করে গরম পানি দিয়ে দিয়ে আমরা মশলাটাকে ভালো মতো আগে কষিয়ে নিব। এরপরে চিকেন, আলু আর পটলটা অ্যাড করে দিব, দিয়ে ভালো মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এটা থেকেই পানি ছাড়বে অনেকটাই। আর এরপরে আস্তে আস্তে গরম পানি সামান্য অ্যাড করে করে আমরা এটাকে ভালো মতো কষিয়ে নিব, যাতে মাংসের ভেতরে মশলাটা ভালো মতো ঢোকে। আর এখানে টমেটো অ্যাড করে দিচ্ছি, কাঁচা টমেটো দিচ্ছি। আপনারা চাইলে পাকা টমেটোও দিতে পারেন, কোনো সমস্যা নাই। টমেটো দিলে টমেটোর ফ্লেভারটা যেহেতু ভালো লাগে আমার কাছে, যার কারণে অ্যাড করেছি। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে আবার নাড়াচাড়া করে আবার এটাকে একটু কষিয়ে নেব। টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব আর কি, ঢাকনা দিয়ে ঢেকে। এই হয়ে গেল প্রায় আমাদের চিকেন তরকারিটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে তরকারি চিকেনের রান্না করলে খুবই ভালো লাগে। মাংস দিয়েও এভাবে রান্না করা যায়, দারুণ লাগে খেতে। খাসির মাংসও ইউজ করা যায়। আসলে আপনার নিজের উপর নির্ভর করতেছে আপনি কিভাবে রান্নাটা উপস্থাপন করবেন, এইটা হইল কথা। তো ভালো থাকবেন সবাই।